আজকে আপনাদের ছলনাময়ী এক প্রকার স্কিন ডিজিজ সম্পর্কে ধারণা দেব। এই রোগটিতে প্রথমে হার্টে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং এই ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হার্টে অ্যান্ড্রোকার্ডাইটিস নামের এক প্রকার ব্যাধি হয় বা রোগ হয়। তো এই রোগের ফলশ্রুতিতে এই প্রকার স্কিন ডিজিজ দেখা যায়। আমি প্রথমে এই স্কিন ডিজিজটির নাম লিখি, তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে খুব সুবিধা হবে। চর্মরোগটির নাম অসলার নুটস। এর বাংলা উচ্চারণটাও লিখে দিই তাহলে ভালো হবে। অসলার নুটস। এই চর্মরোগটি কোন ধরনের এটা আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন, এই পাশের ছবিটিতে দেখানো হচ্ছে, এটাই হচ্ছে এই ধরনের চর্মরোগ। পায়ের যে আঙুল থাকে সেই আঙুলের তলদেশে গুটি গুটি যদি পিণ্ড দেখা যায় তবে এটাকেই বলা হয় ওসলার নোটস। এখন এই যে চর্মরোগটি, এই চর্মরোগটি সম্পর্কে কে প্রথম ধারণা দেন এবং কে প্রথম তথ্য দেন সেই প্রসঙ্গে আপনাদের কিছু বলার প্রয়োজন। আমেরিকায় চর্মরোগ স্পেশালিস্টদের একটা সংস্থা রয়েছে, সেই সংস্থার নাম হচ্ছে AAD। এটার ফুল ফর্মটা বলি। এটার ফুল ফর্মটা হচ্ছে, এতে হচ্ছে আমেরিকান, আর এতে হচ্ছে একাডেমি, আর ডিতে হচ্ছে ডার্মাটোলজি। তার মানে এই AAD এটার ফুল ফর্ম হচ্ছে আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি। এই সংস্থার একজন বিখ্যাত চর্মরোগ স্পেশালিস্ট ডক্টর ওসলার নামের একজন রুগীর পায়ে এই পিণ্ডগুলো দেখতে পায়। যে রুগীর পায়ে এই পিণ্ডগুলো দেখতে পান সেই রুগীর নাম ছিল হচ্ছে এই ওসলার। এখন এই রুগীর নাম অনুসারে এই রোগটির নামকরণ করেন হচ্ছে ওসলার নুটস। তাহলে বোঝা গেল যে এই রোগের নামকরণ কিভাবে হলো। আমরা প্রথমে এই রোগটির নেচার সম্পর্কে জানি, তাহলে আমাদের চিনতে সুবিধা হবে। এই রোগটির নেচার হচ্ছে পিণ্ডর মতো। এই নোটস মানে হচ্ছে পিণ্ড, গুটি গুটি শক্ত গুটি হয়ে থাকে পায়ের আঙুলে। আপনাদের আমি প্রথমে বলেছিলাম যে এই চর্মরোগটি হচ্ছে ছলনাময়ী চর্মরোগ। এটার একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে এই গুটিগুলো যদি কোনো দেহে দেখা দেয় তাহলে কয়েক ঘন্টা স্থায়ী হয় বা কয়েকদিন স্থায়ী হয়, পরে উইদাউট ট্রিটমেন্টে এই যে পিণ্ডগুলি, এই পিণ্ডগুলো বিলীন হয়ে যায়। তো তথাপিও রোগীর কিন্তু ভোগান্তি হয়। এই জন্য আমি এই চর্মরোগটিকে ছলনাময়ী চর্মরোগ বলেছি। তো এখন আপনি হয়তো মনে করতে পারেন যে যেহেতু এই নোটসগুলো পায়ের তলায় উঠে কয়েক ঘন্টা বা কয়েকদিন পরে উইদাউট ট্রিটমেন্টে যখন বিলীন হয়ে যায় তাহলে এটার চিকিৎসার প্রয়োজন কিসের? এটার অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। আমি প্রথমে আপনাদের বলেছি যে ব্যাকটেরিয়ার ইনফেকশনের জন্য হার্টে যে ব্যাধি হয় তার জন্য চিকিৎসার প্রয়োজন। আর যদি আপনি এই চর্মরোগটি চিকিৎসা না করেন বা এড়িয়ে চলে যান তাহলে অবশ্যই রোগীর কিন্তু হার্টের প্রবলেম আসবে। তাই অবহেলা না করে এই রোগটির হোমিওপ্যাথি চিকিৎসা করান। আজকের ভিডিওতে এই রোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে 3টি মেডিসিনের লক্ষণ, শক্তি, ডোজ সম্পর্কে আপনাদের ধারণা দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখন আমি এক এক করে 3টি মেডিসিনের কিছু লক্ষণ, শক্তি, ডোজ সম্পর্কে আপনাদের ধারণা দেব। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই আপনার ঔষধ সিলেক্ট করতে খুব সুবিধা হবে। আমি নাম্বার 1-এ বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, সেটা হচ্ছে কার্বোএনি। সংক্ষিপ্ত নাম লিখি, এটা 30 শক্তি বা 200 শক্তি ব্যবহার করবেন। এই মেডিসিনটির ফুল নাম হচ্ছে কার্বোএনিমেলিশ। এখন কোন ধরনের রোগীদের জন্য আপনি এই কার্বোএনিমেলিশ মেডিসিনটির কথা ভাবতে পারেন? রক্ত প্রদান ধাতু
এবং ভীরু স্বভাবের রোগী হলে আপনি প্রথমে এই রেমেডিটির কথা ভাবতে পারেন। এখন এই রেমেডিটির রোগীদের এই পায়ের তলায় এই পিণ্ডগুলো দেখা যায় এবং তৎসহ আরও কিছু উপসর্গ দেখা যায়। সেটা হচ্ছে যে পায়ের যে গোড়ালি থাকে সেই গোড়ালিতে এদের মচকে যাওয়ার মতো বেদনা হয়, মাঝে মধ্যে কিন্তু মচকেও যায়। আর এই কার্বো অ্যানিমিলিসের রোগীদের পরিশ্রম করার সময়ে অথবা কোনো বস্তু নিয়ে নিচের থেকে যখন উপরের দিকে ওঠে তখন এই পায়ের তলায় খুবই অসুবিধা হয় এই সমস্ত রোগীদের। এই বিষয়টি খেয়াল করে রাখবেন। তো আমরা যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে যে এদের এই পায়ের আঙ্গুলে এই পিণ্ডগুলো তো দেখা যায়, তৎসহ পায়ের গোড়ালিতে মচকে যাওয়ার মতো বেদনা থাকে এবং এদের পরিশ্রম করার সময়ে বা কোনো বস্তু নিয়ে নিচের থেকে উপরের দিকে ওঠার সময়ে পায়ে ভীষণ দুর্বলতা বা অস্বস্তি বোধ করে। যদি কার্বো অ্যানিমিলিসে রোগী হয়ে থাকে তাহলে এই বিষয়গুলো অবশ্যই পাবেন। এখন কার্বো অ্যানিমিলিস যে মেডিসিনটি, এটা তো বিরাট একটা মেডিসিন। এই মেডিসিনের সম্পূর্ণ তথ্য এখানে তুলে ধরা সম্ভব নয়। যদি আপনি কার্বো অ্যানিমিলিস মেডিসিন সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে চান আপনাকে কোথাও যেতে হবে না। ভিডিও নাম্বার হচ্ছে 184। আপনি নিচের দিকে টেনে গিয়ে 184 নম্বরে টাচ বা ক্লিক করলেই কিন্তু কার্বো অ্যানিমিলিসের ভিডিওটি ওপেন হয়ে যাবে। আর কার্বো অ্যানিমিলিস যদি আপনি 30 শক্তি ব্যবহার করেন তাহলে দিনে 2 বার, আর যদি 200 শক্তি ব্যবহার করেন তাহলে দিনে 1 বার ব্যবহার করবেন, অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে। আপনাদের সেকেন্ড মেডিসিনটি বলি, ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। সংক্ষিপ্ত নামগুলো লিখি। সেটা আছে মেজ। এটা অবশ্যই 30 শক্তি বা 200 শক্তি ব্যবহার করবেন। এটার ফুল নাম হচ্ছে মেজেরিয়াম। এখন এই মেজেরিয়াম যে মেডিসিনটি, এটা আপনি কোন ধরনের রোগীদের জন্য ব্যবহার করতে পারেন? যারা শ্লেষ্মা প্রধান ধাতুগ্রস্ত রোগী অথবা খিটখিটে মেজাজ যাদের, তাদের জন্য আপনি প্রথমে এই মেডিসিনটির কথা ভাবতে পারেন। এদেরও পায়ের আঙুলে এই গুটিগুলো দেখা যায়, তৎসহ পায়ের তলায় স্পর্শকাতরতা। আর আরেকটা বিশেষ লক্ষণ প্রকাশ পায় যে পায়ের যে পাতাগুলো, এই পাতাগুলোয় প্রচণ্ড দুর্বলতা অনুভব করে এই মেজেরিয়ামের রুগীরা। তো এই সমস্ত লক্ষণ দেখে তো মেজেরিয়ামের রুগীকে চিনে নিতে অসুবিধা হওয়ার কথা নয়। তথাপিও যদি আপনি এই মেডিসিন সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানতে চান আপনাকে কোথাও যেতে হবে না, এই চ্যানেলে ভিডিও রয়েছে। ভিডিও নাম্বার হচ্ছে 253। আপনি নিচের দিকে টেনে গিয়ে 253 নং ভিডিওতে টাচ বা ক্লিক করলেই কিন্তু মেজেরিয়ামের পূর্ণাঙ্গ ভিডিও ওপেন হয়ে যাবে। এখন আপনি এই মেডিসিনটিও সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে 30 শক্তি দিনে 2 বার আর 200 শক্তি দিনে 1 বার ব্যবহার করবেন। আপনাদের থার্ড মেডিসিনটি বলি, ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। সেটা হচ্ছে অ্যাগার। এই মেডিসিনটির ফুল নাম হচ্ছে অ্যাগারিকাস। এখন কোন ধরনের রোগীদের জন্য আপনি এই অ্যাগারিকাস মেডিসিনটির কথা ভাবতে পারেন? পাতলা চুল বিশিষ্ট ব্যক্তি অথবা যে সমস্ত ব্যক্তি জ্বর বা অন্য রোগে সহজে বিকারগ্রস্ত হয়ে পড়ে তাদের জন্য আপনি এই অ্যাগারিকাস মেডিসিনটির কথা ভাবতে পারেন। এই অ্যাগারিকাসের রোগীদের যদি জ্বর হয় না তাহলে তারা বিকারগ্রস্ত হয়ে পড়ে, সহজেই বিকারগ্রস্ত হয়ে পড়ে, বা কোনো রোগ হলেও তারা কিন্তু বিকারগ্রস্ত হয়ে পড়ে, মানে ভুল বকে। জ্বর হলেই কিন্তু এরা ভুল বকে। তো এই প্রকৃতির যদি রোগী হয়ে থাকে তাহলে প্রথমে এই মেডিসিনটি ভাবা যায়। এখন এই অ্যাগারিকাসের রোগীদের এদেরও এই পায়ের তলায় পিণ্ডগুলো ওঠে, তার সঙ্গে আরও কিছু বৈশিষ্ট্য দেখা যায়। সেটা হচ্ছে যে পায়ের তলায় চুলকানি থাকে, পা ঠান্ডা হয়ে যায়। আর এই অ্যাগারিকাসের রোগীরা যদি পা মুড়ে বসে, মানে বিভিন্ন আসনে যদি বসে, পদ্মাসনে বা অন্য কোনো আসনে বসার চেষ্টা করে, মানে পা গুটিয়ে বসার চেষ্টা করে, তাহলে এদের পা কিন্তু সহজে অসাড়বোধ হয়ে যায়, মানে একেবারে অসাড় হয়ে যায়। তো এই সমস্ত লক্ষণ দেখে অ্যাগারিকাসের রোগীকে তো চিনে নিতে অসুবিধা হওয়ার কথা নয়। তথাপি যদি আপনি অ্যাগারিকাস ঔষধের পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান আপনাকে কোথাও যেতে হবে না, এই চ্যানেলে ভিডিও রয়েছে। ভিডিও নাম্বার হচ্ছে 273।
আপনি নিচের দিকে টেনে গিয়ে 273 নম্বরে টাচ বা ক্লিক করলেই কিন্তু অ্যাগারিকাসের পূর্ণাঙ্গ ভিডিও ওপেন হয়ে যাবে। এখন এই অ্যাগারিকাস মেডিসিনটি আপনি অবশ্যই সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে নেবেন এবং 30 শক্তি সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে আপনি দিনে 2 বার ব্যবহার করবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।